ক্ষণে ক্ষণে বদলে যাচ্ছে যুদ্ধের গতি প্রকৃতি। নিজেদের অস্তিত্ব আর সক্ষমতা প্রদর্শনে বিশ্বের শক্তিশালী দেশগুলো যেন মরিয়া হয়ে উঠেছে। ইরান, যুক্তরাষ্ট্র আর ইসরায়েল যুদ্ধের 2 সপ্তাহ বিরতি শেষে এসে গোটা বিশ্বকে চমকে দিল উত্তর কোরিয়া। সমুদ্রে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র ছুড়ে যুদ্ধের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিলেন কিম জং উন। কেউ কেউ বলছেন যুদ্ধের গতিপথ বদলে যাচ্ছে। বিশ্লেষকরা ধারণা করছেন এবার জলপথে ভয়াবহ যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে বিশ্ব। ইরানকে ঘিরে বৈশ্বিক উত্তেজনার মাঝেই আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। 1 মাসেই চতুর্থবারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে দেশটির সক্ষমতার প্রমাণ দিতে চাইছেন সর্বোচ্চ নেতা কিম। চলতি বছরের 7ম উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্র যেন এবার বিশ্বের নজর কেড়েছে। বিশ্লেষকদের মতে বিশ্ব যখন অন্য এক সংঘাতে ব্যস্ত, ঠিক সেই সময়টাকেই কাজে লাগিয়ে নিজের সামরিক সক্ষমতার শক্ত বার্তা দিচ্ছে পিয়ংইয়ং। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী রোববার ভোরে পূর্ব উপকূলীয় শহর সিনপো এলাকা থেকে ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়। প্রায় 140 কিলোমিটার উড়ে সেগুলো সাগরে গিয়ে পড়ে। যদিও জাপান জানিয়েছে তাদের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে কোনো অনুপ্রবেশ ঘটেনি। বিশেষজ্ঞদের বিশ্লেষণ বলছে এই উৎক্ষেপণের পেছনে বড় প্রেক্ষাপট হতে পারে চলমান ইরান যুদ্ধ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে তেহরানের টানটান উত্তেজনার মুহূর্তে উত্তর কোরিয়া যেন দেখাতে চাইছে তারা সব দিক থেকেই প্রস্তুত। তাদের আত্মরক্ষার সক্ষমতা এখন আরও শক্তিশালী। দক্ষিণ কোরিয়ার সাবেক নিরাপত্তা উপদেষ্টা কিম কি জুংয়ের ভাষায় উত্তর কোরিয়া আগেভাগেই চাপ তৈরি করছে, যাতে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্ভাব্য আলোচনায় শক্ত অবস্থান নিতে পারে। কূটনৈতিক সমীকরণও এই উৎক্ষেপণের পেছনে বড় ভূমিকা রাখছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং দুজনেই উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের আগ্রহ দেখিয়েছেন, যদিও এখনও কোনো আনুষ্ঠানিক রূপরেখা সামনে আসেনি। এরই মধ্যে উত্তর কোরিয়ার সীমানায় ড্রোন অনুপ্রবেশের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া। আশ্চর্যজনকভাবে এতে পিয়ংইয়ং ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে, যা পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।